কি সমস্যা বলেন? তো চুপ করে বসে থাকবেন, একটা কথা বলবেন না আপনি। চলে যান, আপনি কেউ বেঁধে রাখবে না, ভালো লাগে না চলে যাবেন, ডিস্টার্ব করার অধিকার আপনার নাই। আপনার অসুবিধা কি তাতে? আপনার কি অসুবিধা? আপনি আসেন, অন্যটা বলেন, আসেন আসেন। তাহলে চুপ করে বসে থাকেন, যেটা পারবেন না কথা বলবেন কেন? গত বছর আপনি সমস্যা করছেন, চুপ করে বসে থাকেন, একদম কথা বলবেন না, চুপ করে বসে থাকেন, সেকেন্ড বার কোনো কথা বলবেন না আপনি। ভেজাল আছে সমস্যা, এই লোকটার গত বছর এনে সমস্যা করছেন, কারো সমস্যা, আপনার তো সমস্যা কেন? কি সমস্যা আপনার? চুপ করে বসে থাকেন, ভালো না লাগলে চলে যাবেন, বাড়িতে ঘুমাবেন। মুহতারাম হাজিরিন, নবুয়তের 10ম বছর, এই বছরটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বড় দুঃখের, বড় কষ্টের। এই বছরটার ব্যাপারে নবীজি বলছেন আমল হুজান, দুঃখের বছর, কষ্টের বছর, নবীজি নিজেই বলছেন। নবীর গোটা জিন্দেগীর মধ্যে সবচেয়ে বেদনাদায়ক বছর হলো নবুয়তের 10ম বছর। ঘরের বাহিরে যিনি আগলে রাখতেন বাবার আদর দিয়ে, সেই প্রিয় চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন। তার কয়েক মাসের মধ্যেই ঘরে যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগলে রাখতেন, সান্ত্বনা দিতেন, মানসিক প্রশান্তি দিতেন, সেই প্রিয়তমা প্রাণপ্রিয় বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও মারা যান। একদিকে চাচা আবু তালেব, আরেকদিকে ঘরের শান্তি প্রশান্তি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় হয়ে গেলেন। মক্কার মানুষ কাফেরেরা বেপরোয়া হয়ে গেল, নবীর উপর নির্যাতন, জুলুম, অত্যাচার, নিপীড়ন বাড়িয়ে দিল, অসহ্য হয়ে গেল মক্কার কাফেরদের আচরণ ব্যবহার। সহ্য করতে না পেরে এবার পয়গম্বর নিয়ত করলেন, এক তো মানসিক প্রশান্তি দরকার, নির্যাতন থেকে বাঁচা দরকার, আর মক্কার যে অবস্থা, এখানে দ্বীন ও ইসলামের প্রচার প্রসার করা সম্ভব নয়। এমন একটা জায়গায় আমার যাওয়া উচিত যেখানে আমার জানেরও নিরাপত্তা আছে এবং দ্বীনেরও প্রচার প্রসার করা যাবে। এই চেতনা লালন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানার দেশ তায়েফ, মক্কা থেকে বলে 200 কিলোমিটার দূরে দুদমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নানার দেশে তিনি গমন করলেন, চলে গেলেন তায়েফে। আমি খুব মুক্তাসার শর্টকাট বলবো ইনশাআল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে চলে গেলেন। তৎকালীন সময়ে তায়েফ শাসন করতেন আব্দে ইয়ালিলের 3 পুত্র। এই 3 পুত্র মিলে গোটা তায়েফকে পরিচালিত করতেন, পরিচালনা করতেন, পরিচালিত হতো। তো তিনি বলেন আগে মাদবরের কাছে যাই, মাদবর যদি আমার পক্ষে চলে আসে, আমাকে সাহায্য সহযোগিতা করে, এবং গোটা দেশের জনগণ আমাকে সাহায্য করবে। নবী চলে গেলেন। আব্দে ইয়ালিলের 3 ছেলের বড় ছেলের কাছে গেলেন। তিনি গিয়ে বললেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলার রাসূল, পয়গম্বর। একথা বলার সাথে সাথে ওই 3 জনের একজন বললেন, যে দুনিয়াতে আর কাউকে আল্লাহ তাআলা পেলেন না নবী বানানোর জন্য, তোমাকে নবী বানালেন, তিরস্কার করলেন। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। তিরস্কার করলেন, আর কাউকে পেল না আল্লাহ, তোমাকে নবী বানালো। নিরাশ। দ্বিতীয় জনের কাছে গেলেন। তার কাছে গিয়ে যখন তিনি দাওয়াত দিলেন এবং তায়েফে থাকার অনুমতি চাইলেন, তিনিও বললেন যে তোমার মতো মানুষকে নবী বানাইছে। হ্যাঁ, বলে তুমি নবী হয়েছো, কখন যেন খানায় কাবা ভাঙ্গা পড়ে,
তোমার মতো মানুষ নবী হইছে, আমি তো আশঙ্কা করতেছি কেন তিরস্কার। তৃতীয় নম্বর যখন ভাইয়ের কাছে গেলেন, তখন তিনি বলতেছেন আমি তোমার সাথে কথাই বলবো না। কেন? কারণ তুমি যদি সত্যি সত্যি নবী হয়ে থাকো, আর আমি যদি কথা বলি আর যদি বেয়াদবি হয়ে যায়, আমি ধ্বংস হয়ে যাব। আর তুমি যদি নবী না হও, তাহলে মিথ্যাবাদীর সাথে কথা বলার বিন্দু পরিমাণ রুচিও আমার নাই। নাউজুবিল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম কবুল না করলেন, কিন্তু আমাকে থাকার অনুমতি দেন, এখানে থেকে আমি মেহনত করি। বিসমিল্লাহ। তখন বলতেছে আমরা ইসলামও কবুল করব না, তোমাকে তায়েফে থাকতেও দেব না, তুমি এখন তায়েফ থেকে বের হয়ে যাও। আমার আপনার নবী তায়েফের জমিনে যখন থাকার অনুমতি পাইলেন না, নবী তায়েফ থেকে বের হয়ে আসতেছেন। আমার আপনার নবী যখন তায়েফ থেকে মক্কায় আসার জন্য বের হয়ে গেলেন, আব্দে ইয়ালিলের 3 পুত্র, মদিনার যত দুষ্ট বালক আছে রে, সব দুষ্ট বালককে পয়গম্বরের পিছনে লেলিয়ে দিলেন। বলে তায়েফ থেকে মক্কায় আসার যে রাস্তা, রাস্তার মাঝখান দিয়ে পয়গম্বর হাঁটতেছেন, রাস্তার দুধারে অসংখ্য দুষ্ট বালক ছোট্ট ছোট্ট পাথর নিয়ে দাঁড়ায় আছে। নবী যখন দুষ্ট বালকেরা বৃষ্টির মতো পাথর পয়গম্বরের উপর নিক্ষেপ করে মাথর মারতেছে। এমন পাথর মারছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার লোমের এমন কোন গোড়া নাই যে গোড়ায় পাথরের আঘাত লাগে নাই। এমন পাথর তায়েফের দুষ্ট বালকেরা আমার আপনার নবীর গায়ে মারছে। দেখের প্রতিটা লোমকূপের গোড়া থেকে টপ টপ করে রক্তের ফোঁটাগুলা দেখের মধ্যে গড়িয়ে যাচ্ছে। হাই হাই, আঘাতের পর আঘাত আমার আপনার পয়গম্বর সহ্য করতে পারেন নাই, দুর্বল হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। তাই বেড়ে দুষ্ট বালকেরা আবার পয়গম্বরকে দাঁড় করিয়ে দিয়েছে, আবার বৃষ্টির মতো পাথর মারছে। নবী সহ্য করতে পারেন নাই, আবার জমিনের মধ্যে দুর্বল হয়ে পড়ে গেছে, আবার দাঁড় করাইছে রে, আবার পয়গম্বরের দেহের মধ্যে পাথর নিক্ষেপ করেছে। এভাবে 3 বার নবী পড়ে গেছে। লম্বা কথা বলবো না, হুজুর বলে গেছে কিছু, আমি আমার আলোচনার ভিতরে যাচ্ছি ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে? একটু ঢুকতে দেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। বারবার পয়গম্বর দুর্বল হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। তায়েফের দুষ্ট বালকেরা বারবার পয়গম্বরকে দাঁড় করিয়ে দেয়। ভাইরে, পয়গম্বরের সফর সঙ্গী, পয়গম্বরের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও তায়েফের বালকেরা রে, যত পাথর আমি যায়েদের গায়ে মার, সাবধান সাবধান, আমার পয়গম্বরের দেখে একটা পাথরের আঘাত করবি না। নবী রক্তাক্ত হয়ে গেছে।
তায়েফ থেকে বের হয়ে একটা গাছের নিচে বসেছে, বসে দোয়া করেছে। জিবরিল আমিন চলে এসেছে, দুপাশের দু পাহাড়ের ফেরেশতাও নিয়ে আসছে। জিবরাইল এসে বলে, পয়গম্বর একটা বার শুধু দোয়া করেন। এই যে দুই পাশের দুই পাহাড়ের দুইজন ফেরেশতা নিয়ে আসছি, দোয়া করার সাথে সাথে বলে এই দুই পাহাড় দিয়ে তায়েফবাসীকে এমন চাপ দিব, গোটা তায়েফবাসী এখানেই ধ্বংস হয়ে যাবে। এবার নবীজি হাত তুলতেছে, জিবরাইল মনে করছে পয়গম্বর বুঝি বদদোয়া করবে। না না, নবী তো দয়ার নবী, নবী তো গোটা উম্মতের জন্য রহমত হয়ে আসছেন, দয়া হয়ে আসছে। এবার নবী হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহুম্মা হাদি কওমি, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহর নবী আসমানের দিকে হাতটা তুলেছেন আর আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ ও মালিক, আল্লাহুম্মা হাদি কওমি, ও রব্বে কারীম, এই যে আমার কওম, আপনি আমার কওমের লোকদেরকে হেদায়েত দান করেন। ফাইন্নাহুম লা ইয়ালামুন, তারা আমাকে চিনে নাই, তারা আমাকে বোঝে নাই। তারা যদি আমাকে চিনত রে, আমি পয়গম্বরের দেহের মধ্যে একটা পাথরের আঘাত করত না। সুবহানাল্লাহ। আল্লাহ চিনে নাই আমাকে, যদি চিনত আমাকে আঘাত করত না, আমাকে মারতো না ওরা। আর আল্লাহ আপনি যদি ওদেরকে ধ্বংস করে দেন, আমি কালেমার দাওয়াত কার কাছে দেব, কাদেরকে আমি ইসলামের দাওয়াত দেব? সুতরাং হেদায়েত দিয়ে দেন। লম্বা কথা, চলে আসছেন মক্কায়। এক বনে আসছে উম্মে হানি, তার ফুপু, আর এক বনে আসছে চাচাতো বোন। মাশহুর বর্ণনা হলো ফুপু ছিলেন। উম্মে হানির ঘরে রক্তাক্ত শরীর নিয়ে পয়গম্বর শুয়ে আছে, গায়ে জ্বর চলে আসছে, দেহের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। এবার পয়গম্বর ইনিয়ে বিনিয়ে কান্না করতেছে, দুইটা চোখের পানি ছেড়ে পয়গম্বর কান্দে। তায়েফের দুষ্ট বালকেরা এমন মার মারছে রে, আমার দেহের মধ্যে জ্বর চলে এসেছে, আমার দেহের প্রতিটা অংশ ব্যথায় জর্জরিত হয়ে গেছে। আজকে আমার মা নাই, আজকে আমার বাবা নাই, আমার মা আর বাবা যদি থাকতো রে, মা আমার পাশে বসে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিত, আমার বাবা আমাকে সান্ত্বনা দিত। নাই নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার একজন বন্ধু বান্ধব কেউ নাই যে আমাকে আজকে সান্ত্বনা দিবে রে। এইভাবে পয়গম্বর এনিয়ে বিনিয়ে কান্দে। কারণ মানুষ যখন কঠিন অসুস্থতায় পড়ে যায়, কিংবা মানুষের শত্রুতায় যখন নিপতিত হয়ে যায়, সবার আগে মা বাবার কথা স্মরণ হয়, ঠিক না? মা বাবার কথা স্মরণ হয়। আমার আপনার নবী ইনিয়ে বিনিয়ে কান্দে, মা নাই, বাবা নাই। আপনারা জানেন আমার আপনার নবী যখন মায়ের পেটে ওনার 6 মাস বয়স হয়, বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। জন্মের পরে পয়গম্বরের বয়স যখন 6 বছর হয়, আমার আপনার পয়গম্বর মায়ের আদর থেকেও বঞ্চিত হয়ে যায়। 6 বছর বয়সেও
আমার আপনার নবী এতিম হয়ে যায়। আমার আপনার নবী মক্কার ছোট্ট ছোট্ট বালকেরা মাঠের মধ্যে খেলাধুলার জন্য যায়। আমার আপনার নবী ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে মাঠের মধ্যে খেলাধুলা করার জন্য যায়। আবার সন্ধ্যা যখন হয় পয়গম্বর একা একাই আবার বাড়ি চলে যায়। ভাই রে, একদিন সন্ধ্যা হয়ে যায়, প্রতিটা বাচ্চা ঘরে চলে গেছে, পয়গম্বর বাড়ি যায় না। মা আমেনা পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল। কি রে, এমন কোন দিন নাই মুহাম্মদ বাড়ি আসে না, আজকে সন্ধ্যা হয়ে গেছে, সবাই বাড়ি ফিরেছে, আমার সন্তান বাড়ি ফিরে নাই। আমেনা বলে, কি রে, দৈনিক তো সন্ধ্যার আগেই মুহাম্মদ বাড়ি চলে আসে, আজকে কি হলো? সবাই চলে আসছে, আমার ছেলে বাড়ি আসে না। আম্মাজান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান আমেনা চলে গেলেন মাঠে, গিয়ে দেখে সবাই চলে যাচ্ছে, কিন্তু আমার আপনার নবী বসে বসে দুকড়ে দুকড়ে কান্না করতেছে। সাইয়েদা আমেনা বলে, কিরে বাবা, সবাই তো চলে গেছে, তুমি এখানে বসে বসে কেন কাঁদো? নবীজি বলে, মা, দৈনিক আমি খেলতে আসি, আমার সাথে অসংখ্য বাচ্চারা এখানে খেলতে আসে, আমি দেখি দৈনিক ওই বাচ্চাদের মা এসে কখনো কখনো বাবা এসে বলে হাত ধরে ধরে আদর করে চুমু দিয়ে বাড়ি নিয়ে যায়। মা, আমি তো আমার বাবার জন্য অপেক্ষা করি, কখন আমার বাবা আসবে, আর আমার বাবা এসে আমার হাতটা ধরে আমাকে একটু চুমু খেয়ে আমাকে কুলে করে ধারণ করে আমাকে বাড়ি নিয়ে যাবে। ও মা, সবার বাবা আসে, আমার বাবা কেন আসে না? আমার বাবা কোথায়? আমেনার মুখে কোনো শব্দ নাই, কোনো জবাব দিতে পারে না। নবীজিও কান্না করে, আমেনাও কান্না করে, কান্নারত অবস্থায় ছেলেকে নিয়ে বাড়ি চলে গেছে। দাদা আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা, দেরি হলো কেন, আর তোমরা কেন কান্না করতেছো? সাইয়েদা আমেনা বলে, আপনার নাতি, আপনার ছেলে অর্থাৎ তার বাবাকে দেখতে চায়, বাবার একটু কুলে উঠতে চায়, বাবার একটু আদর পেতে চায়। আব্দুল মুত্তালিব বলে, বাবা তো নাই, ছোট্ট বাচ্চাকে কি করে বোঝায়? যাও যাও, বাবা তো দেখাতে পারবো না, কিন্তু বাবার কবরটা তো দেখাতে পারবো। যান, তুমি কালকেই বাদীকে নিয়ে চলে যাও, আব্দুল্লাহর কবরটা দেখায় নিয়ে আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমেনা চলে গেলেন, সফরের যত পাথেয় আছে নিয়ে গেলেন। যখন কবরের কাছে গেছে, শর্টকাট, নবীজি যখন বাবার কবরের পাশে দাঁড়াইছে, আমেনা বলে, বাবা, এই যে কবরটা দেখতেছো, এখানে তোমার বাবা ঘুমিয়ে আছে, এখানে তোমার বাবা শুয়ে আছে। পয়গম্বর দেরি করে নাই, আব্দুল্লাহর কবরের মাথার কাছে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। পয়গম্বর চোখের পানি ছেড়ে কবরের পাশে দাঁড়া দাঁড়া বলে, আব্বাজান, ও আব্বা, বিকেল বেলায় যখন খেলতে যায় আমার বন্ধুদের বাবা এসে চুমু খাই গো আব্বাজান, চুমু খেয়ে বুকের মধ্যে জড়ায় ধরে, ও আব্বাজান, আমি আপনার অপেক্ষা করি গো, সবাই আসে কিন্তু আপনি আসেন না। ও আব্বাজান,
দিয়েছি, আপনি আমাকে একটাবার কোলে নেন, একটাবার বুকে জড়িয়ে আমার কপালে চুমু খান। পয়গম্বর যখন ওনার আব্বাজানকে ডাকেন, আমেনা কান্নায় ভেঙে পড়ে যায়, সাথে সফর সঙ্গী বাদী তিনিও কান্নায় ভেঙে পড়েন। এক পর্যায়ে পয়গম্বর কবরের উপরে ঝাঁপ দিয়ে পড়ে গেছে, হাউমাউ করে কবরের উপরে হয়ে পড়ে কান্না করে আর বলে, ও আব্বাজান, আপনি যদি একটা বার আদর না করেন, আমি মুহাম্মদ আপনার কবরের পাশ থেকে যাব না। আল্লাহু আকবার। পয়গম্বরের আম্মা আমিনা বলেন, বাবা মুহাম্মদ, তোমার বাবা এমন একটা জায়গায় ঘুমাইছে, ওই জায়গায় যে একবার চলে যায় দ্বিতীয়বার আর ফিরে আসে না, তোর বাবা আর ফিরবে না। যেটা বলা মাকসাদ, এবার ওইখান থেকে সফর শেষ করে ফিরতেছে, ফিরতে ফিরতে যখন রাস্তায় চলে আসছে, পথিমধ্যে এসে আমেনা বলতেছে, আমার শরীরটা বড় খারাপ লাগতেছে, গায়ের মধ্যে জ্বর চলে আসছে। বলে, এই জায়গায় একটু তাবু গাড়ো, আমরা এখানে একটু বিশ্রাম নেই, শরীরটা একটু ঠিক হয়ে গেলে আমরা আবার সফর করব। সন্ধ্যাও হয়ে গেছে, রাত্রিবেলাতে সফর করা যাবে না ছোট্ট বাচ্চাটাকে নিয়ে। তাবু টানালেন, তাবুর ভিতরে যখন ঢুকলেন আমেনা, গায়ের মধ্যে প্রচন্ড জ্বর চলে আসলো, দেহটা নিস্তেজ হয়ে গেল। আমেনা বুঝে ফেললেন, আমি আর দুনিয়াতে থাকবো না, যে কোনো সময় আমি চলে যাব। দাসীকে ডাইকা বলে, দাসী রে, আমার ছেলেটা তো এতিম, বাবাকে কোনোদিন দেখে নাই, আমি যদি এখন চলে যাই আমার ছেলের আর আপন বলতে দুনিয়াতে কেউ থাকবে না, আমি আমার ছেলেকে আর আদর করতে পারবো না। দাসী রে, আমি যদি মরে যাই, তুই আমার ছেলেটাকে মায়ের আদর করে রাখিস, মায়ের একটু আদর দিস। আম্মাজান, পয়গম্বরের আম্মাজান আমিনা শরীরটা দুর্বল হয়ে গেছেন, হাত পা লাগানোটা কষ্ট হয়ে যায়, দেখের মধ্যে প্রচন্ড জ্বর চলে আসছে। মাতার কাছে ছোট্ট মুহাম্মদ বসে আছেন। এক পর্যায়ে সন্তানকে ডাক দিলেন, বাবা মুহাম্মদ, আয় আয়, আমার বুকে আয়, জীবনের শেষবারের মতো তোমাকে একটু বুকে নেই, একটু জীবনের শেষ আদর করে রে বাবা। পয়গম্বরকে যখন আমেনা বুকের মধ্যে জড়াইছেন, হাউমাউ করে আমেনা কান্না করে দিছে, বলে, বাবা রে, আমি মনে হয় জীবনের শেষবারের মতো তোমাকে বুকে জড়াইলাম, আর কোনদিন তোকে বুকের মধ্যে নিয়ে আদর করতে পারবো না রে বাবা। কিছুক্ষণের মধ্যে আমেনা পয়গম্বরকে ইতিম করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার আপনার নবী গলাকাটা মুরগির মতো লাফাইতেছেন, হাউমাউ করে চোখের পানি ফালায়া বলে, আম্মা জান, বাবা দেখি নাই, বাবার আদর কোনদিন পাই নাই গোয়া, আমি যদি জানতাম গোম্মা বাবা দেখতে এসে আপনাকে হারাই ফেলবো, একটা বারের জন্য বাবার কবর দেখার জন্য চাইতাম না গো মা। ও মা, আমার বাবা নাই, আপনি আমাকে ছেড়ে চলে যাবেন না গো মা।
কে আমাকে রাতের বেলায় বুকে আগলে ঘুম পাড়াবে? মক্কার জমিনে কাকে আমি মা বলে ডাকবো গো? কে আমাকে মায়ের আদর দিবে? পয়গম্বর হাউমাউ করে কান্দে। গভীর রাত, মরুভূমির এলাকা, কেউ নাই, কেউ নাই। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে দাসীকে নিয়ে নিজ হাতে মায়ের কবর খনন করেছে। জীবনের শেষ দেখা দেখে চকলেটের মতো বেচায়ে মাকে কবরের মধ্যে দাপন করেছে। বলি যার টুকরা মাকে কবরের মধ্যে রেখে জীবনের শেষ দেখা দেখে বলে পয়গম্বর দাসী বুকে জড়িয়ে মক্কার জমিনে ফেরত এসেছে। উম্মে হানির ঘরে শুয়ে শুয়ে পয়গম্বর মায়ের আকুতি করে 6 বছর বয়সে যার টুকরা মাকে কবরের মধ্যে রাখছি রে, আজকে আমার মা নাই, দরদের বাবা নাই। দরদের মা যদি থাকতো রে, দরদের বাবা যদি থাকতো, আজকে আমার পাশে বসে বসে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর করত। এই কথা বলে বলে ইনিয়ে বিনিয়ে পয়গম্বর কান্না করে। পয়গম্বরের কান্নাটা আল্লাহর সহ্য হয় নাই। সাথে সাথে আল্লাহ উম্মে হানির ঘরে জিবরাইলকে পাঠায়া দিয়েছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। জিবরাইলকে পাঠায়া দিয়েছে। জিবরাইল এসে পয়গম্বরকে বলেন ইন্নাল্লাহা ইকরিউকা সালাম ওয়া ইয়াদউক। বলে পয়গম্বর আপনার মা নাই, আপনার বাবা নাই, বন্ধু বান্ধব কেউ নাই, তাইবের বাচ্চারা আপনাকে মারধর করেছে, এই ব্যথায় ব্যথিত হয়ে আপনি কান্না করতেছেন, আপনার কেউ নাই বলে আপনি আফসোস করতেছেন। চিন্তা করবেন না আল্লাহর দোস্ত, ইন্নাল্লাহা ইকরিউকা সালাম, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে সালাম দিয়েছে এবং আল্লাহ আপনাকে আল্লাহর বাড়িতে দাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। আর বলা উদ্দেশ্য আমরা নবীকে কেন মহব্বত করব, আমি ওদিকে ঢুকতেছি। আপনাকে সালাম দিছে আল্লাহ এবং আপনাকে আল্লাহ তার বাড়িতে দাওয়াত করেছে। শুধু এখানেই শেষ না, ইন্না রাব্বাকা ইয়াশতাকু ইলাইক, আপনি যাবেন, আপনার সাক্ষাতের অপেক্ষায় আল্লাহ স্বয়ং অপেক্ষা করতেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার পয়গম্বর উম্মে হানির ঘর থেকে বের হলেন, ওযু করলেন, বক্ষ বিদীর্ণ হলো, 2 রাকাত নামাজ পড়ে বোরাকে সাওয়ার হয়ে চলে গেলেন। শর্টকাট করতেছি, চলে গেলেন তিনি মদিনায়। ওখানে 2 রাকাত নামাজ পড়লেন। ওখান থেকে চলে গেলেন তুর পাহাড়ে, 2 রাকাত নামাজ পড়লেন। চলে গেলেন বাইতুল লাহাম, যে জায়গায় ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন। এগুলো পড়ার কারণ আছে, এগুলো আমি বলবো না, এখন সময় কম, শর্টকাট বয়ান ছেড়ে দেব। চলে গেলেন আল আকসা, বাইতুল মুকাদ্দাস, বলে বলে মুসলমানদের প্রথম কাবা বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন, ফিলিস্তিনে আল আকসায় গিয়ে দেখে ওই জায়গায় আল্লাহর কুদরত। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী কাতার বন্দী হয়ে দাঁড়ায় আছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কাতার বন্দী হয়ে দাঁড়ায় আছে। নবী শেষ দরজার মধ্যে থেকে আসতেছে। জিবরাইল বলে দোস্ত, ও আল্লাহর দোস্ত, আসেন আসেন, আপনার জায়গা শেষ কাতারে নয়, আপনি আসেন, একদম সামনে চলে আসেন। সামনে গিয়ে দেখে সামনে একটা মুসল্লা খালি আছে। জিবরাইল বললেন আসেন আসেন আল্লাহর দোস্ত, আপনি মুসল্লার মধ্যে দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ। তো নবী বলে এখানে আব্বাজান আছে আদম, বলে নূহ নবী আছে, আবার আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আছেন, ঈসা মুসার মতো নবীও এখানে আছেন, আমি কেন? জিবরাইল বলে ও আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, এটা আপনার বিশেষ মর্যাদা, আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন, আপনার পিছনে বলে আদম থেকে
থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা ইক্তেদা করবে। বলে ও আল্লাহর হাবিব, শুধু নবীরা না, বলে জমিনে স্পেশাল 70,000 ফেরেশতা আসছে যারা আজকে আপনার পিছনে নামাজ আদায় করে ধন্য হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবী 2 রাকাত নামাজ পড়ালেন। ওই দিন থেকে নবী হলেন ইমামুল আম্বিয়া, বলে নবীদের নেতা হয়ে গেলেন, ইমাম হয়ে গেলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বুরাকের সফর শেষ, এবার অফরফে সফর করলেন, চলে গেলেন আল্লাহর বাড়ি। বুঝতেছেন আমার কথা? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর বাড়ি চলে গেলেন। আল্লাহর বাড়িতে যখন গেলেন তো এবার আল্লাহ বলতেছে, দোস্ত, বন্ধু তো বন্ধুর বাড়ি গেলে কিছু নিয়ে যায়, তো আপনি তো ফরশ থেকে বলে জমিন থেকে আসমানে আসছেন, আমার বাড়ি আসছেন, আমার জন্য কি নিয়ে আসছেন দোস্ত? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আপনারা বলেন তো আল্লাহ কি খায়? বন্ধু তো বন্ধুর বাড়িতে মিষ্টি নিয়ে যায়, আপেল নিয়ে যায়, ফল নিয়ে যায় না। আল্লাহ তো খায় না। নবীজি তো টেনশনে পড়ে গেলেন, আল্লাহ খায় না, আল্লাহ আমাদের মতো কাপড় চোপড়ও পরে না, আল্লাহর জন্য আমি তো কিছুই নিয়ে আসি নাই। আর আল্লাহ যে বললো বন্ধুর বাড়ি আসছেন, কি নিয়ে আসছেন, এখন আমি কি বলি? নবী পেরেশানিতে পড়ে গেলেন। তো আল্লাহ তাআলা আপনার মস্তিষ্কের ভিতরে কিছু কথা ঢুকিয়ে দিলেন যেটা আল্লাহর জন্য হবে হাদিয়া। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এবার আমার আপনার নবী সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে এবার নবী আর জবান দিয়ে বের হলো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আত্তাহিয়াতু লিল্লাহ, আত্তাহিয়াতু লিল্লাহ, আস-সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহর জবান দিয়ে এই 3টা শব্দ বের হয়ে গেল। আত্তাহিয়াতু লিল্লাহ, আল্লাহ আমার মৌখিক সকল ইবাদত, আস-সালাওয়াত আমার শারীরিক যত ইবাদত, আত-তাইয়্যিবাত আমার আর্থিক যত ইবাদত, সব আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। 3টা বাক্য ব্যবহার করলেন, মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত, বলে আমার আর্থিক ইবাদত সব আপনার জন্য নিয়ে আসছে। এই কথা ওনার জবান দিয়ে বের হয়ে গেল। বিসমিল্লাহ। তো এই কথাই খুশি হয়ে আল্লাহ এবার 3টা শব্দ ব্যবহার করলেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। মূল জায়গায় চলে আসছে। 3টা শব্দ আল্লাহ নিজেও ব্যবহার করলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ বলেন, দোস্ত, আপনি আপনার জন্য গোটা জিন্দেগীর মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত সব নিয়ে আসছেন। ও দোস্ত, আমি না খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। তো আমিও আপনাকে পাল্টা হাদিয়া দিতে চাই। বলে কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলে আমার পক্ষ থেকে সালাম অর্থাৎ শান্তি, রহমত, বরকত আপনার উপর বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এবার আমার মূল জায়গায় আসছে, যে কথাটা বোঝাবার জন্য এতগুলো কথা বললাম। তাইফের জমিনে রক্তাক্ত হয়েছে, মা নাই, বাবা নাই, দরদের চাচাও নাই, প্রাণপ্রিয় বিবি আম্মা জানো ঘরে নাই, জীবিত নাই, এতিম পয়গম্বর যখন তাইফের বালকের দ্বারা রক্তাক্ত হয়ে ব্যথিত মনে কান্না করতেছিল, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দাওয়াত করে তার বাড়ি নিয়ে গেলেন। আল্লাহর নবী একদম কাছাকাছি আছেন। বলে কোরআনের মধ্যে আসছে, বলে একটা ধনুক টান দিলে ধনুকের 2 অংশ যেরকম যতটা কাছাকাছি আসে, আল্লাহর নবী বলে ওই দিন ততটা কাছাকাছি ছিল। আল্লাহু আকবার। ওই জায়গায় কেউ নাই। নতুন জামাই এবং বিবি যখন বাসর করে যায়, কেউ থাকে? কেউ থাকে না। তারা একান্ত আলাপচারিতায় লিপ্ত হয়। ওই সময়ে বলে ওই স্বামী এবং স্ত্রী মা বাবার কথা স্মরণ করে না,
বন্ধু বান্ধবের কথা স্মরণ করে না, পৃথিবীর সব একদিকে আর তারা দুইজন একদিকে থাকে, একান্তে সময় কাটায়। ওই জায়গায় কারোর কথা তারা স্মরণ করে না, শুধু নিজেদের দুইজনের প্রেম ভালোবাসা নিবেদন করে একান্ত আলাপচারিতায় লিপ্ত হয়, কারোর কথা স্মরণ করে না। এ তো স্বামী স্ত্রী। আর যেখানে স্বয়ং স্রষ্টা আল্লাহ বসে আছেন, যার সান্নিধ্যে স্বয়ং নবীজি চলে গেছেন, বলে ওই জায়গায় কি কারোর কথা স্মরণ হওয়ার, কারো কথা মনে হওয়ার কথা ওইখানে? কারো কথা মনে হওয়ার কথা না। এই একান্ত আলাপচারিতায় যেখানে স্বয়ং আল্লাহ আর নবী, এই জায়গায় কেউ নাই, একান্ত আলাপচারিতায় যখন পয়গম্বর বলেন, দোস্ত ও আমার আল্লাহ, আমি আপনার জন্য 3টা জিনিস হাদিয়া নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বললেন, ও দোস্ত, খুশি হয়ে আমি 3টা জিনিস আপনাকে দিলাম। বলে সালাম, শান্তি দিলাম, রহমত দিলাম, বরকত দিলাম। এই 3টা জিনিস আল্লাহ স্বয়ং নবীজিকে হাদিয়া দিলেন। হাদিয়া পাওয়ার পরে খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? জোরে বলেন, সবাই বলেন। খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? খুশি হওয়ার কথা। কিন্তু না, পয়গম্বরের চেহারা মলিন হয়ে গেল, নবী বেজার হয়ে গেলেন। আল্লাহ বলেন আল্লাহু আকবার, নবী বেজার হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, দোস্ত ও পয়গম্বর, আমি আর আপনি এমন জায়গায় আছি গো, এমন জায়গায় আপনি এসেছেন, এই জায়গায় আপনি ছাড়া কেউ কোনোদিন আসে নাই, কোনদিন আর কেউ এই জায়গায় আসতে পারবে না গো নবী। ও পয়গম্বর, আমি আর আপনি যতটা কাছাকাছি আছি, পৃথিবীতে এমন কেউ নাই এতটা কাছাকাছি আসবে গো পয়গম্বর। আপনি আমার জন্য 3টা হাদিয়া নিয়ে এসেছেন, আমিও আপনাকে 3টা হাদিয়া দিলাম। হাদিয়া পাওয়ার পরে মানুষ খুশি হয়, আর আপনি হাদিয়া পাওয়ার পরে চেহারাটা কেন মলিন করলেন গো পয়গম্বর? আপনি চেহারা কেন মলিন করলেন? পয়গম্বর বলে, দেখেন ওই জায়গায় নবী মায়ের কথা বলতেছেন না, বাবার কথা বলতেছেন না, কলিজার টুকরা সন্তানদের কথা বলছেন না, তার প্রিয় বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আর কথাও বলতেছেন না। এই জায়গায় নবী বলে, আল্লাহ বলে, আমি এমন জায়গায় আসছি, আমার আগে কেউ আসেও নাই, কিয়ামত পর্যন্ত আর কেউ আসবেও না। আমি আর আপনি একান্ত আলাপচারিতায় আছি। আমি আপনাকে 3টা জিনিস দিলাম, আপনি আমাকে 3টা জিনিস দিলেন, কিন্তু ও আল্লাহ, এই জায়গায় সব আছে, কিন্তু আমার উম্মতের জন্য তো কিছু নাই। আল্লাহু আকবার বলেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ, আমি তো শান্তি পাইলাম, আমি তো রহমত পাইলাম, আমি তো বরকত পাইলাম, কিন্তু আমার উম্মত গুলা যে জমিনে রেখে আসছি, ওরা তো কিছু পাইল না। মানে আমি একা একা নিয়ে যাব, আমার ভিতরে আমার উম্মতের জন্য চিন্তা হচ্ছে, আর তাদের জন্য আমার ভিতরে দরদ পয়দা হয়ে গেছে। আল্লাহু আকবার। কারো কথা স্মরণ হওয়ার কথা না ওই জায়গায়, কিন্তু ওই জায়গা থেকেও আমার আপনার নবী আমার আপনার কথা ভুলে নাই। এই স্পেশাল জায়গায় গিয়েও আমাকে ভুলে নাই, আপনাকে নবী ভুলে নাই। ওই নবীকে মহব্বত করব না কাকে করব? ঠিক কিনা জোরে বলেন। এই নবীরে মহব্বত করব না কাকে করব? এবার আল্লাহ বলেন, দোস্ত কি চান আপনি? এবার নবীজি বলেন, আমি এই শান্তি রহমত বরকতের সাথে এর ভাগীদার আমি আমার উম্মতকে বানাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। কি চান, কি চান? এবার নবী বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। এবার নবী বলে, এই শান্তি, এই রহমত বরকত আমার উপর বর্ষিত হোক এবং আমার উম্মতের নেককার নারী পুরুষের উপর বর্ষিত হোক। সুবহানাল্লাহ। কি বলেন? যেটা শুধু আমি একার হবে না, আমার উপরও হোক
আর আমার উম্মতের নেককার যে সমস্ত নারী আর পুরুষ তারা নেককার হবে, এদের উপরও বলে আল্লাহর দেওয়া শান্তি, আল্লাহর দেওয়া রহমত, আল্লাহর দেওয়া বরকত বর্ষিত হোক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় নবী একা একা নেয় নাই, আমাকে আপনাকেও ভাগী করছে, অংশীদার করছেন। তো আল্লাহর নবীর এই আলাপচারিতা শুনে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা বলে উঠলেন, বলেন আমার সাথে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এরা আরশ বহনকারী ফেরেশতা বলে উঠলেন, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আরো সাক্ষ্য দিছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহর নবীর আলাপচারিতা দেখে ফেরেশতারা সাক্ষ্য প্রদান করলেন। এবার আল্লাহ বলে, বাহ, এটা তো বড় চমৎকার জিনিস, বড়ই চমৎকার। আমার দোস্তকে আমার বাড়ি নিয়ে আসলাম, আমরা একান্তে আলাপচারিতা বলে এখানে পেশ করলাম, আর এই জায়গায় আমার দোস্ত তার উম্মতকে বলে নাই, আমার দোস্ত তার উম্মতকে কি পরিমাণ ভালোবাসে এইটা তো তার উম্মতদের জানা দরকার। আমার দোস্তের প্রেম নামা, প্রেমের চিঠিটা বলে এটা উম্মতের কাছে পৌঁছানো দরকার। এই জন্য আল্লাহ বলেন, দোস্ত আপনারা যে আমি 5 ওয়াক্ত নামাজ দিব, এই নামাজের মধ্যে আমার আপনার প্রেমের চিঠিটা পাঠ করা ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের মধ্যে আত্মীয়তু ভরা কি ওয়াজিব, এটা পরে লাগে, এটা পরে পরে আল্লাহ বুঝাইতেছে, দেখ আমার দোস্ত এক 7তম আসমানকে ভেদ করে বলে বিরাট একটা ফাঁকা জায়গা ভেদ করে আরশে আজিমে এসেও বলে সব ভুলে গেছে, কিন্তু তোদেরকে বলে নাই। আল্লাহু আকবার। তোদেরকে বলে নাই। এই জন্য মুফাসসিরে কেরাম বলে যেই নবী মায়ের কথা ওই জায়গায় গিয়ে মনে নাই, বাবার কথা মনে নাই, বিবি বাচ্চার কথা মনে নাই, সন্তানাদির কথা মনে নাই, কিন্তু বলে তোমাকে আর আমাকে বলে নাই, ওই নবীকে 16 আনা মহব্বত করবো না তো কাকে করবা? বুঝে আসছে আমার কথা? কাকে করবা? আমার শেষ পয়েন্ট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ক্রান্তি লগ্নে পৌঁছে গেলেন, জীবন সায়ান্নে যখন চলে গেলেন, ওনার যখন ইন্তেকালের সময় হয়ে আসলো, খুবই মুখতাসার বলবো ইনশাআল্লাহ, বিরক্ত হচ্ছেন আপনারা? ইন্তেকালের সময় ঘনিয়ে আসলো, দিলটা নরম করে দেন ইনশাআল্লাহ। আসলে আমার গলাটা বসে, আমি অসুস্থ। মুহতারাম হাজিরিন, পয়গম্বর ইন্তেকালের 9 দিন আগে থেকে অসুস্থ, খুবই অসুস্থ। যেদিন থেকে পয়গম্বর অসুস্থ হয়ে গেছে, মদিনার এমন কোন ঘর নাই যে ঘরের মধ্যে চুলা জ্বলেছে, এমন একটা ঘর নাই। নবীজি অসুস্থ, মদিনার শুধু বড় বড় মানুষগুলা সাহাবাই কেরাম গুলো নয়, বরং ছোট্ট ছোট্ট বাচ্চারাও পর্যন্ত বলে দাঁতের মধ্যে বলে খাবার একটা রুটির টুকরা কিংবা একটা খেজুরের দানাও কাটে নাই, শুধু পানি পান করে জিন্দেগি পার করতেছে। সুবহানাল্লাহ। তো যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার ইন্তেকাল করবেন, আগ বেলাতে নবীজি একটু সুস্থ হয়েছে, আগ বেলায় সামান্য একটু সুস্থ হয়েছে। নবী অসুস্থ হওয়ার পরে আবু বকর থেকে শুরু করে যত সাহাবায়ে কেরাম আছে, সকল সাহাবায়ে কেরাম, কেউ নবীজির হুজরায় ভিতরে, কেউ বাহিরে, কেউ বারান্দায়, কেউ দরজার মুখে চৌকাঠে বসে বসে সময় পার করে দিতেছে যে পয়গম্বর অসুস্থ। একটু সুস্থ হলেন তো পয়গম্বর বললেন, এই সাহাবীরা, আমি এখন সুস্থতা বোধ করতেছি, যাও যাও তোমরা যার যার বাড়ি চলে যাও, আর তোমাদের ঘরে তো রান্না হচ্ছে না, আমি শুনতে পেয়েছি, তোমরা বাজারে যাও, বাজার করে ঘরে রান্না করে তোমরা একটু খাবার খাও। বিসমিল্লাহ। নবীদের কয়েকজন পাগল সাহাবী, এর মধ্যে অন্যতম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক মুহূর্তের জন্য নবীজিকে ছাড়ে না। যখন নবীজি বললেন যে আমি একটু সুস্থতা বোধ করতেছি, যাও আবু বকর তুমি বাজার করতে যাও, নবীর নির্দেশে আবু বকর বাজারে থলি নিয়ে মদিনার বাজারে চলে গেলেন বাজার করার জন্য।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ হাজার হাজার সাহাবী মদিনার বাজারে চলে গেছেন। এইদিকে পয়গম্বরের দরজায় আজরাইল চলে এসেছে। পয়গম্বরের ঘরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছে। আম্মা জানের ডান কাঁধে পয়গম্বরের মাথা, পয়গম্বরের ডান পাশে পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। পয়গম্বরের অন্যান্য যত বিবি আছে সকল বিবিরা পয়গম্বরের চারদিক দিয়ে বসে আছে। পয়গম্বরের যত সাহাবীরা আছে সব সাহাবীরা বাজারে চলে গেছে। এই মুহূর্তে আজরাইল চলে এসেছে। পয়গম্বরের দরজার একবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়, ঘরের এপাশ থেকে ওপাশ করতেছে। জিবরাইল চলে এসেছে। জিবরাইল এসে পয়গম্বরকে বলে, পয়গম্বর ভাই আজরাইল আসছে আপনার সাক্ষাৎ করার জন্য, তা আপনি যদি অনুমতি না দেন আজরাইল তো ঘরে ঢুকবে না। বলে কেন কেন? বলে এটা আপনার বিশেষ মর্যাদা। আজরাইল যখন ওনাকে আপনার বাড়িতে আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ বলে দিয়েছে আজরাইল আমার দুস্তের ঘরের দরজায় সালাম দিবে। আমার দুস্ত যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবে ততক্ষণ আমার দুস্তের ঘরে ঢুকবে না। সুবহানাল্লাহ, বিসমিল্লাহ। এটা আপনার বিশেষ মর্যাদা পয়গম্বর। আজরাইল ঢুকবে না আপনি যদি অনুমতি না দেন। এবার পয়গম্বর বলেন, যাও যাও দরজা খুলে দাও, আমি শর্টকাট বলবো। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। দরজা খোলার পরে দেখে এমন একটা অবয়বের মানুষ, যে বিশাল দেহের অধিকারী, আশ্চর্য চেহারা, এমন চেহারার অধিকারী একজন মানুষ আসছে যার মতো মানুষ মদিনার শহরে আর নাই, কোনদিন কেউ দেখে নাই। ফাতেমা বলে, আব্বাজান এমন একটা মানুষ আপনার সাক্ষাতে এসেছে যার মতো মানুষ মদিনায় আমি কোনদিন দেখি নাই। তো নবীজি বলে, মা ফাতেমা রে, এমন একজন মানুষ বাবার সাক্ষাতে আসছে যেই লোকটা যার ঘরে একবার ঢুকে বলে স্বামী বিবির থেকে আলাদা হয়ে যায়, সন্তান আদির থেকে বাবা আলাদা হয়ে যায়, এটা তোমাকে এতিম করার জন্য আসছে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বাজান এই লোকটাকে আমি আমার ঘরে ঢুকতে দিব না। তো নবীজি বলে, মারে তুমি যদি ঘরের দরজা আটকে দাও, জিবরাইল আজরাইল এমন একজন ফেরেশতা যে ঘরের দরজা খোলা লাগে না, সে যদি ইচ্ছা করে যে কোনো জায়গা দিয়ে ঘরে ঢুকতে পারবে, ঢুকতে দাও। মুহতারাম হাজিরিন, এবার পয়গম্বরের কাছে আজরাইল চলে এসে বলে, ও পয়গম্বর আল্লাহ আমাকে পাঠিয়েছে, আল্লাহ তাআলা আপনার চূড়ান্ত সাক্ষাতের প্রার্থী। আল্লাহও বলেছে আপনি যদি যেতে চান তাহলে আপনাকে যেন নিয়ে যায়, আর যদি আপনি যেতে না চান আপনাকে যেন রেখে যায়, আপনার ইচ্ছা আপনি কি করবেন। এবার পয়গম্বর বলে, আমি জিবরাইলের সাথে একটু মাশওয়ারা করতে চাই। জিবরাইল কোথায়? জিবরাইল কোথায়? পয়গম্বর জিবরাইলকে ডাক দিয়েছেন। জিবরাইল পয়গম্বরের সাথে সাক্ষাৎ করেছে। আল্লাহর নবী বলে, জিবরাইল রে, আজরাইল আমাকে নেওয়ার জন্য এসেছে, আমি কি করব?
জিবরাইল বলে, পয়গম্বর ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও চলে যাবেন, আর যারা দুনিয়াতে আছে তারাও থাকতে পারবে না, তারাও চলে যাবে, আপনাকেও চলে যেতে হবে। আয়াত বলে জিবরাইল বললেন, পয়গম্বর একদিন তো চলে যেতেই হবে, আপনি চলে যান। এই কথা বলার সাথে সাথে আমার আপনার নবী ছোট বাচ্চাদের মতো হাওমাও করে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর নবী হাওমাও করে কান্দে। আজরাইল বলে, ও পয়গম্বর, আপনি বুঝি আপনার কন্যা ফাতেমার জন্য কান্দেন? আল্লাহর নবী বলে, না না, আমি ফাতেমার জন্য কান্দি না। আজরাইল বলে, পয়গম্বর আপনি ফাতেমার জন্য কাঁদবেন না, ফাতেমাকে আল্লাহ তাআলা জান্নাতের মহিলাদের সরদারিনী বানায় দিয়েছে। তারপরেও নবীর কান্না বন্ধ হয় না। আজরাইল আবার জিজ্ঞাসা করে, পয়গম্বর তারপরও আপনি কেন কান্দেন? হাসান হুসাইনের জন্য বুঝি কান্দেন? আপনার অসুবিধা কি? কোন অসুবিধা আপনার? আপনার কোন অসুবিধা? কত বছর প্রোগ্রামে সমস্যা করছেন, কত বছর মাহফিলও আপনি সমস্যা করছেন, এখানে আবার কথা বলতেছেন কেন? সমস্যা আপনার কি? সমস্যা বলেন তো। চুপ করে বসে থাকবেন, একটা কথা বলবেন না আপনি। চলে যান, আপনি কেউ বেঁধে রাখবে না, ভালো লাগে না চলে যাবেন, চেষ্টা করার অধিকার আপনার নাই। আপনার অসুবিধা কি তাতে? আপনার কি অসুবিধা? আপনি আসেন, অন্যটা বলেন, আসেন আসেন। তাহলে চুপ করে বসে থাকেন, যেটা পারবেন না কথা বলবেন কেন? গত বছর আপনি সমস্যা করছেন, চুপ করে বসে থাকেন, একদম কথা বলবেন না, চুপ করে বসে থাকেন, সেকেন্ড বার কোনো কথা বলবেন না আপনি। ভেজাল আছে সমস্যা, লোকটার গত বছর এনে সমস্যা করছেন, কারো সমস্যা, আপনার তো সমস্যা কেন? কি সমস্যা আপনার? চুপ করে বসে থাকেন, ভালো না লাগলে চলে যাবেন, বাড়িতে ঘুমাবেন, চুপ করে বসে থাকেন। আপনাদের অসুবিধা হচ্ছে, দোয়া করে দেবো আমি। আশ্চর্য লোক, আমার এই লোকটা মনে ভালো হয়ে গেছে মনে করছিলাম। হ্যাঁ না, আপনার কপালে 3 মোট মারি যতক্ষণ না পড়বে আপনি ভালো হওয়ার লোক না। চুপ করে বসে থাকেন, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন তো, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী কান্না করতেছে। হুজুরা যে সমস্ত ওয়াজগুলো করে এগুলো সবার মুখস্থ, কিন্তু এগুলো কেন বলে? মুজাকারা স্বরূপ কেন বলে? নির্দিষ্ট একটা বিষয় বোঝাবার জন্য বলে। এখানে যারা বলতেছে ওয়াজগুলো আপনারা জানেন না, সবাই জানেন, সবারই মুখস্থ আছে। তারপর কেন বলে? মুজাকারা করার জন্য বলে। একটা কথা যখন বারবার রিপিট হয়, মুজাকারা হয়, এর দ্বারা বলে তার ভিতরে এই জিনিসটার আজমত বসে যায়। যখন কোন জিনিসের আজমত কারো দিলের মধ্যে বসে যায়, ওই জিনিসের উপরে আমল করা তার জন্য সহজ হয়, সহজ হয়। সাহাবায়ে কেরাম, তার সাথে কিছু মুনাফিক ছিল। সাহাবায়ে কেরামের মতো যেরকম দাঁড়িয়ে ছিল তার দাঁড়িয়েও ছিল। সাহাবায়ে কেরাম যেরকম টুপি পরতেন সে টুপিও পরতো। সাহাবায়ে কেরাম সুন্নতি জুব্বা পরতেন, সে জুব্বাও পরতো। নবীদের পিছনে নামাজও পড়তো, নবীর ওয়াজও শুনতো, কিন্তু সেটা মুনাফিক। তারা কি ছিল? অথচ মুনাফিক ছিল। আবু জাহেলের চেয়েও খারাপ এই মুনাফিক গুলো।
আর এগুলো কিন্তু আবু জাহেলের ঘর থেকে হয় নাই, মুসলমানের ঘর থেকে হয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমানের ঘর থেকে হয়েছে। ওই মুনাফিক তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ কোরআন হাদিসের বয়ান কাফেরকে মুসলমান বানায়, মুমিনের ঈমান বাড়ায়, কিন্তু মুনাফিকের কোনো উপকার করে না। মুনাফিকের দিলের ভিতরে কোরআন হাদিসের কথার কোনো আসর হয় না। যখন দেখবেন কোরআন হাদিসের কথা আসর হয় না, দিলে কোনো পরিবর্তন হয় না, মনে করো এটা মুসলমান করে জন্ম নিল, এটা পাক্কা মুনাফিক, হাইব্রিড মুক্ত, এটা ফরমালিন মুক্ত মুনাফিক। ওটা বুঝতে পারছেন আমার কথা? মুহতারাম হাজিরিন, হাসান হুসাইনের জন্য কাঁদেন, বলে না কাঁদবেন না হুজুর, ওদেরকে তো আল্লাহ তাআলা জান্নাতের যুবক, ওদের সরদার বানায়া দিয়েছে। নবীর কান্না তবুও থামে না, নবী হাওমাও করে কাঁদতেছেন। কেন কাঁদেন নবী? তখন নবীজি সূরা আনফালের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম আনতা ফীহিম। জিবরাইল, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে যে আমি যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের মাঝে থাকবো, আমার একটা উম্মতকেও আযাব দিবে না, একটা উম্মতকেও ধ্বংস করবে না। আমি এখন যদি মরে যাই, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাই, আমি তো আমার উম্মতের মাঝে থাকবো না, তো আমি চলে গেলে আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের জিম্মাদারি কে নিবে, বলে এই জন্য আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ বলে, এই জন্য আমি কান্না করতেছি। তখন আল্লাহ এই আয়াতের পরের অংশ নাজিল করে দিয়ে বললেন, ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। দোস্ত, আপনি যতক্ষণ আপনার উম্মতের মাঝে থাকবেন, আমি ওয়াদা দিয়েছিলাম একটা উম্মতকেও আযাব দিয়ে ধ্বংস করব না। আপনি চলে আসেন, চিন্তা করবেন না দোস্ত। আপনি চলে যাওয়ার পরে আপনার উম্মতের নারী আর পুরুষ যদি ইস্তেগফার করে গুনাহের উপর তওবা করতে থাকে, আমি আল্লাহ কথা দিলাম আপনার একটা উম্মতকেও দুনিয়াতে আযাবের গজব দিয়ে ধ্বংস করব না। এবার নবী খুশি হয়ে গেলেন। এবার নবী বললেন, অসুবিধা নাই, আমি এবার রফিকে আলা আমার দুস্তের সাথে সাক্ষাতের জন্য তৈরি। এবার আজরাইল পয়গম্বরের রূহটা নিয়ে, পবিত্র রূহ মুবারক নিয়ে একদম আরশে আজিমে চলে গেলেন। সুবহানাল্লাহ। তো এই কথা বলে আমি বুঝাইতে চাইলাম যে নবী ইন্তেকালের আগে মেয়ের জন্য কাঁদে নাই, মা বাবার জন্য কাঁদে নাই, বিবির জন্য কাঁদে নাই, কান্না করছে কার জন্য? উম্মতের জন্য, আমার আপনার জন্য কান্না করেছে। তাই জন্য নবী ইন্তেকালের আগেও সব ভুলে গেছে, কিন্তু উম্মত ভুলতে পারে নাই, আর সুরক্ষার জন্য কান্না করেছে, চিন্তা ফিকির করেছে। তো ওই নবীকে মহব্বত করব না, কাকে করব বলেন? কাকে মহব্বত করব? এই জন্য আল্লাহর নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না ততক্ষণ তোমার মা বাবা, বিবি বাচ্চা, সন্তান আদি ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সকল মানুষের চেয়ে বলে বেশি মহব্বত আমাকে না করবে, ইমানদার হতে পারবে না। এজন্য সবচেয়ে বেশি মহব্বত কাকে করতে হবে বলেন? নবীজিকে করতে হবে। আমি কিভাবে মহব্বত করব? শেষ দিয়ে দিচ্ছি। কি দিয়ে মহব্বত করব? খালি দরুদ শরীফ পড়ে জিলাপি খাইলে মহব্বত হয়? বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়ায় কিয়াম করলে মহব্বত হয়? কপালের মধ্যে নবীজিকে ভালোবাসে প্লে কার্ড টানাইলেই মহব্বত হয়? জিলাপি খাইলে মহব্বত হয় না। দরুদ শরীফ বললে আর নবীজিকে সালাম দিলে মহব্বত হয় না। বলে নবীজিকে মহব্বত করতে হবে নবীর শেখানো পদ্ধতিতে। বলেন শেখানো পদ্ধতিতে। নবীজি নিজেই বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, আমার সুন্নতকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, সেজন্য আমি নবীকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ।
ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ, নবী এরকম দুইটা আঙ্গুল উঁচু করে বলছে, দুইটা আঙ্গুল যতটা কাছাকাছি মাই বলে ততটা তারা আমার ততটা কাছাকাছি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, কানা মাই ফিল জান্নাহ, আর আমার বলে সাথেই জান্নাতে থাকবে। তো নবীজিকে মহব্বত করতে হবে কিসের মাধ্যমে? নবীর সুন্নতের আমলের মাধ্যমে। নবীর সুন্নতের আমল যদি আমার গোটা জিন্দেগি মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমার মধ্যে কার প্রেম আছে? আল্লাহ রাসূলের প্রেম আছে, মহব্বত আছে। এজন্য আমার গোটার জিন্দেগিটা নবীর সুন্নত দ্বারা সাজাতে হবে। কি দ্বারা বলেন? নবীর সুন্নত দ্বারা সাজাতে হবে। কিরকম? আমি ঘরে ঢুকবো ডান পা দিয়ে, ঘর থেকে বের হবো কোন পা দিয়ে? বাম পা দিয়ে। আমি টয়লেটে ঢুকবো বাম পা দিয়ে, বের হবো ডান পা দিয়ে। ঘর ঝাড়ু দিব বিসমিল্লাহ বলে। সন্তানকে দুধ দিব তো আগে ডান স্তনের দুধ দিব, বিসমিল্লাহ বলে দুধ দিব। ওদের সাথে দুধ দিব। রান্না করতেছি বিসমিল্লাহ বলে শুরু করব। নামাই দিছি বিসমিল্লাহ বলে নামাবো। গাড়িতে উঠতেছি ডান পা দিয়ে উঠবো, নামতেছি বাম পা দিয়ে নামবো। মসজিদে ঢুকবো কোন পা দিয়ে? ডান পা দিয়ে। বের হবো বাম পা দিয়ে। ঘরের দরজা বিসমিল্লাহ বলে দরজা আটকাবো। আয়াতুল কুরসি পড়লে আয়াতুল কুরসি পড়ে আমি ঘরের দরজা আটকাবো। নবীর সুন্নাত। হ্যাঁ হ্যাঁ, জামা পড়তেছেন, জামা আচ্ছা শার্ট পরেন, গেঞ্জি পরেন, যাই পরেন আগে ডান হাতটা ঢুকাবেন। খোলার সময় কোন হাতটা খুলবেন? আগে বাম হাতেরটা খুলবেন। প্যান্ট পরতেছেন আগে ডান পাটা ঢুকাবেন। পায়জামা পরতেছেন ডান পা ঢুকাবেন, খুলবেন আগে বাম পা থেকে খুলবেন। জুতা পরবেন তো ডান পা আগে ঢুকাবেন, খুলবেন আগে বাম পায়েরটা খুলবেন। মোজা পরেন একই অবস্থা। অর্থাৎ প্রতিটা ভালো কাজ ডান দিক থেকে করব। হ্যাঁ, আর প্রতি কাজে বিসমিল্লাহ বলবো। ঘর ঝাড়ু দিবেন তো বিসমিল্লাহ, উঠান ঝাড়ু দিবেন ডান পাশ থেকে দেন বিসমিল্লাহ। এগুলো নবীর সুন্নাত। এগুলো নবীর কি? সুন্নাত। এইভাবে যদি কদম কদম আমার গোটা জিন্দেগিটা নবীর প্রতিটা সুন্নাত দ্বারা সাজাইতে পারি, নবী বলে ওরা আমাকে ভালোবাসে। নবী কি বলে? ওরা আমাকে ভালোবাসে। আর যারা সুন্নাতের আমলের মাধ্যমে আমার ভালোবাসাকে প্রমাণ করবে, আনা মাই ফিল জান্নাহ, ওরা আমার সাথে জান্নাতে থাকবে।